খোরাসানের বুখারা নগরীতে জন্মগ্রহণ করে এক ফুটফুটে শিশু, যার নাম রাখা হয় মুহাম্মদ। শিশুটির পিতা ইসমাইল ছিলেন একজন বিজ্ঞ আলেম এবং মুহাদ্দিস। তার দাদার নাম ইব্রাহিম এবং দাদার পিতা মুগীরা। মুগীরা হলেন সেই ব্যক্তি যিনি সাহাবাদের জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেছিলেন। কাজেই শিশুটির পুরো নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা। খোরাসান অঞ্চল বর্তমান সময়ের ইরান এবং আফগানিস্তান অধ্যুষিত এলাকা হওয়ায় মুহাম্মদ নামের ছোট্ট শিশুটির মাতৃভাষা পার্সিয়ান। তবে একই সাথে আরবি ভাষাতেও সে সমানভাবে পারদর্শী হয়ে ওঠে। মাত্র 3 বছর বয়সে শিশুটি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে এবং তার পিতাও ইন্তেকাল করে। শিশুটির মা ছিলেন অত্যন্ত আল্লাহ ভীরু। নেককার মহিলা হিসেবে তিনি সুখ্যাতি অর্জন করেন। 3 বছর বয়সে যখন তার সন্তান দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, তখন তিনি আরও দৃঢ় চিত্তে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। রাতের পর রাত তিনি আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন। অনবরত দোয়া করতে থাকেন যেন আল্লাহ তার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। এরপর আল্লাহর তরফ থেকে একটি মিরাকেল ঘটে যায়। এক রাতে তিনি স্বপ্নে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে এসে বলছেন, হে অমুক, তোমার দোয়ার কল্যাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এই স্বপ্নটি দেখার সঙ্গে সঙ্গেই তিনি ঘুম থেকে জেগে ওঠেন। স্বপ্নটি সত্যি কিনা সেটি যাচাই করার জন্য তিনি দৌড়ে গিয়ে তার সন্তানের ঘুম ভাঙান এবং দেখতে পান তার সন্তান সত্যি সত্যি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। আল্লাহর বিশেষ রহমতপ্রাপ্ত সেই শিশুটি আর কেউ নন, তিনি হলেন ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ। এই ঘটনা থেকেই বোঝা যায় ইমাম বুখারীর মাতা কত বড় আবিদা ছিলেন এবং একই সাথে সন্তানের প্রতি মায়ের দোয়ার গুরুত্ব অনুধাবন করা যায়। ইমাম আল বুখারীর পিতা মারা যাওয়ার সময় অনেক ধন সম্পদ রেখে যান, ফলে তাকে অর্থনৈতিক সংকটে পড়তে হয়নি। তার মাই শিক্ষা দীক্ষার সমস্ত ভার বহন করেন এবং এরই ফলশ্রুতিতে একজন জিনিয়াসের আত্মপ্রকাশ ঘটতে থাকে। তার স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর। মাত্র 6 বছর বয়সেই তিনি কুরআন মুখস্থ করে ফেলেন। 10 বছর বয়স থেকেই বুখারা নগরীর প্রসিদ্ধ ইমাম আদ-দাখিলী রহিমাহুল্লাহর কাছে তিনি হাদিস শিখতে শুরু করেন। একদিন ইমাম দাখিলী একটি হাদিস পাঠ করছিলেন আর 11 বছর বয়সী আল বুখারী সেখানে বসেছিলেন। ইমাম দাখিলী হাদিসের বর্ণনাকারীদের নাম বলছিলেন, অর্থাৎ হাদিসের সনদ পাঠ করছিলেন। উল্লেখ্য, হাদিসের সনদে যে নামগুলো রয়েছে সেখানে সামান্য গরমিল থাকলে পুরো হাদিস অশুদ্ধ হয়ে যায়। ইমাম দাখিলী বলতে শুরু করলেন, حدثنا سفيان عن أبي الزبير عن إبراهيم। এইটুকু বলতেই ইমাম বুখারী বলে উঠলেন, শায়েখ, এখানে জুবাইর হবে, আবু জুবাইর নয়। আবু জুবাইরের সাথে ইব্রাহিমের কখনো সাক্ষাৎ হয়নি। ইমাম দাখিলী বললেন, সাক্ষাৎ না হলে হাদিসটি কিভাবে এলো? তুমি কি বলছো? তুমি কি জানো? এখানে আবু জুবাইরই হবে। ইমাম বুখারী আবারও বললেন, না শায়েখ, জুবাইর হবে, আবু জুবাইর নয়। আপনি দয়া করে আপনার হাদিসের নোটবুক চেক করুন। 11 বছরের এক শিশু বারবার একই কথা বলে যাওয়ায় ইমাম দাখিলী একটু অসন্তুষ্টই হলেন। তিনি তার সংগ্রহশালায় গিয়ে নোটবুক থেকে খুঁজে খুঁজে হাদিসটি বের করলেন এবং আশ্চর্য হয়ে দেখলেন হাদিসের সনদে সত্যি শুধুমাত্র জুবাইর উল্লেখ রয়েছে, আবু জুবাইর নয়। এরপর তিনি হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে এলেন এবং ছোট্ট বুখারীকে বললেন, হে আমার পুত্র, তুমি সত্যি বলেছ, তোমার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। একদিন তুমি অনেক উচ্চ মাকামে পৌঁছাবে। 16 বছর বয়সে ইমাম বুখারী তার মা এবং ভাইয়ের সাথে হজ করতে যান। ওই সময়ে মুসলিমদের জন্য মক্কা ছিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মতো, কারণ সারা বিশ্ব থেকে বড় বড় সব মুহাদ্দিসরা মক্কায় উপস্থিত হতেন। যাতায়াত সহজসাধ্য না হওয়ায় অনেকটা সময় তারা সেখানে অতিবাহিত করতেন, ফলে মক্কায় জ্ঞান বিতরণের মেলা বসত। 16 বছর বয়সী ইমাম আল বুখারী মক্কার এই অবস্থা দেখে আশ্চর্যান্বিত হয়ে যান। নিজের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করার জন্য তিনি ব্যাকুল হয়ে ওঠেন।
তাই হজ শেষে মা এবং ভাইকে বললেন, তোমরা বুখারায় ফিরে যাও, আমি এখানেই থাকব। তার মা একথায় সম্মতি জানালেন এবং প্রাণ ভরে তাকে দোয়া করে বুখারায় ফিরে গেলেন। এরপর থেকে ইমাম আল বুখারী স্থায়ীভাবে আর কখনোই বুখারায় ফিরে যাননি। মক্কায় পৃথিবী বিখ্যাত আলেমদের সান্নিধ্যে থেকে হাদিস শিক্ষা গ্রহণ করতে থাকেন এবং মাত্র 18 বছর বয়সেই তিনি সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ বই লিখে ফেলেন। বইটির প্রিন্টেড কপি বর্তমানে পাওয়া যায় এবং এটি মোটা মোটা বেশ কয়েকটি ভলিউমের একটি অ্যাডভান্সড বই। বইটির নাম ইলম আল রিজাল। বর্তমান যুগেও অনেক স্কলার এই বইটিকে প্রাইমারি রেফারেন্স বুক হিসেবে ব্যবহার করেন। এ থেকেই বোঝা যায় ইমাম আল বুখারী মাত্র 18 বছর বয়সে কি অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। হাদিস সংগ্রহের জন্য তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন। 20 বছর বয়সে তিনি বাগদাদে সফর করেন। সেই সময় বাগদাদে ইসলামের একজন বড় স্কলার অবস্থান করতেন। তিনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তার কাছ থেকেও ইমাম আল বুখারী শিক্ষা গ্রহণ করেন। পৃথিবীর অন্যতম সেরা মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল বুখারী সম্পর্কে বলেন, আমি আমার জীবনে সমগ্র খোরাসান অঞ্চলে মুহাম্মদ ইবনে ইসমাইলের মতো আর কাউকেই দেখিনি। মাত্র 20 বছর বয়সী এক তরুণকে উদ্দেশ্য করে জগৎ বিখ্যাত স্কলার ইমাম আহমদ ইবনে হাম্বল এই মন্তব্য করেছিলেন। ইমাম আল বুখারীর ফটোগ্রাফিক মেমোরি ছিল। তিনি এই বিরল ক্ষমতার অধিকারী ছিলেন। যে হাদিসে তিনি একবার চোখ বুলাতেন সেটি আর কখনোই ভুলতেন না। যে পৃষ্ঠা তিনি একবার দেখতেন সেটি মৃত্যুর আগ পর্যন্ত হুবহু তার মস্তিষ্কে রয়ে যেত। এটি যেহেতু একটি বিরল ঘটনা, তাই অনেকেই এই বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিত। তৎকালীন সময়ের অনেক বড় বড় স্কলাররাও ফটোগ্রাফিক মেমোরির এই বিষয়টি সহজে বিশ্বাস করতে পারতেন না। এ কারণে ইমাম বুখারীকে জীবনে বহুবার জনসম্মুখে স্মৃতিশক্তির পরীক্ষা দিতে হয়েছে। একটি ঘটনা বহুলভাবে আলোচিত। তার বয়স 30-এর কোঠায় পৌঁছালে তিনি আবারও বাগদাদ ভ্রমণে আসেন। ততদিনে ইমাম আহমদ ইবনে হাম্বল ইন্তেকাল করেছেন এবং ইমাম বুখারীর নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। মাত্র 30 বছর বয়সে তিনি এত সুনাম এবং মান মর্যাদা অর্জন করেছিলেন যেটি কল্পনাই করা যায় না। বাগদাদের স্কলারগণ মনে করলেন এই লোককে মানুষ মনে হয় একটু বেশি সেলিব্রিটি বানিয়ে ফেলেছে, হয়তো জ্ঞানের তুলনায় তার নাম অত্যধিক ছড়িয়ে পড়েছে। কাজেই তার স্মৃতিশক্তি যাচাইয়ে তারা এটি টেস্ট করতে চাইলেন। ইমাম আল বুখারীও এতে সম্মতি জানালেন। বাগদাদের জাতীয় মসজিদে একটি পরীক্ষার আয়োজন করা হলো। স্থির করা হলো যে 10 জন স্কলার প্রত্যেকে 10টি করে সর্বমোট 100টি হাদিস বর্ণনা করবে, কিন্তু হাদিসের সনদ এবং মতন ওলটপালট করে দেয়া হবে। মানে হলো একটি হাদিসের সনদের সাথে অন্য একটি হাদিসের মতন মিশ্রিত করে দেয়া হবে। হাদিসটি অনেকটি এরকম হতে পারে, এ হতে বি এবং বি হতে সি কর্তৃক বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ বেহেশতের চাবি। কিন্তু আসলে এ বি সি এই 3 জন ব্যক্তি এই হাদিসটি বর্ণনা করেনি, বরং অন্য 3 জন ব্যক্তি ই এফ জি এই হাদিসটি বর্ণনা করেছে। কাজে আপাত দৃষ্টিতে হাদিসটি ঠিক মনে হলেও সনদ এবং মতন পাল্টে দেয়ায় হাদিসটি অশুদ্ধ। আমাদের মতো সাধারণ মানুষদের কাছে হাদিসের মতনটুকুই গুরুত্বপূর্ণ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ বেহেশতের চাবি, এই অংশটুকুই গুরুত্বপূর্ণ। কিন্তু যাদের মাধ্যমে এই হাদিসটি বর্ণিত হয়েছে সেই বর্ণনাকারীরাও স্কলারদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ বর্ণনাকারী যদি পাল্টে যায় তবে সেটিকে একটি নতুন হাদিস হিসেবে ধরা হয়। বাগদাদের গ্র্যান্ড মসজিদে স্কলাররা এক এক করে হাদিস বলতে শুরু করলেন। সাধারণ শিক্ষার্থীরা বলল, হ্যাঁ আমরা এই হাদিস শুনেছি, কিন্তু ইমাম বুখারী বললেন, না আমি এই হাদিস কখনো শুনিনি। এরপর আরেকটি হাদিস বর্ণনা করা হলো। এবারও ইমাম বুখারী বললেন, আমি এই হাদিস শুনিনি। তৃতীয় হাদিস বর্ণনা করা হলো। এবারও তিনি বললেন, আমি এটি শুনিনি। অথচ সাধারণ শিক্ষার্থীরা বলতে লাগলো তারা হাদিসগুলো শুনেছে। এক পর্যায়ে 100টি হাদিসই বর্ণনা করা শেষ হলো, আর ইমাম বুখারী বললেন, আমি এগুলোর একটাও জানি না। সাধারণ শিক্ষার্থীরা ভাবতে লাগলো যে তারা জিতে গেছে, কারণ বাছাইকৃত 100 হাদিসই তারা শুনেছে
অথচ ইমাম বুখারী একটাও শোনেননি। কাজেই তারা মনে মনে আনন্দিত হতে লাগল। এরপর ইমাম বুখারী জিজ্ঞেস করলেন, আপনাদের হাদিস বর্ণনা কি শেষ হয়েছে? স্কলাররা বললেন, হ্যাঁ, আমাদের হাদিস বর্ণনা শেষ। তিনি বললেন, তাহলে চলুন প্রথম হাদিসটিতে ফিরে যাওয়া যাক। প্রথম হাদিসে আপনারা বলেছেন এ হতে বি, বি হতে সি কর্তৃক বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ বেহেশতের চাবি। এটা ভুল। সঠিক হলো ই হতে এফ এবং এফ হতে জি কর্তৃক বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ বেহেশতের চাবি। একইভাবে তিনি দ্বিতীয় হাদিসটি শুদ্ধ করে দিলেন, এরপর তৃতীয় হাদিস শুদ্ধ করে দিলেন, এরপর চতুর্থ, এরপর পঞ্চম, এভাবে 100টি অশুদ্ধ হাদিসই তিনি শুদ্ধ করে দিলেন। ইবনে হাজার বলেন, ইমাম বুখারী যে সেই 100 হাদিসই শুদ্ধভাবে জানবেন সেটা আমরা জানতাম, কিন্তু যেই বিষয়টি আমাদেরকে হতবাক করে দিয়েছিল সেটি হলো আমাদের বর্ণিত অশুদ্ধ সনদগুলো শুধুমাত্র একবার শুনেই তিনি মুখস্থ করে ফেলেন এবং কোন কোন নামে ভুল ছিল সেটি নিখুঁতভাবে আমাদেরকে বলে দেন। ইমাম বুখারী পৈতৃকভাবে প্রচুর ধন সম্পদের মালিক ছিলেন, কিন্তু এর খুব সামান্য অংশই তিনি নিজের ব্যক্তিগত কাজে খরচ করতেন। অতি সাধারণভাবে তিনি জীবনযাপন করতেন, সীমিত খাদ্য গ্রহণ করতেন। সামান্য খরচের পর যে বিশাল অর্থ অবশিষ্ট থাকত তার সম্পূর্ণটাই তিনি ইলম অর্জনের পথে খরচ করতেন এবং অভাবীদের অভাব পূরণে ব্যয় করতেন। তিনি সবসময়ই দিনার এবং দিরহামের থলে সাথে রাখতেন। মুহাদ্দিসদের মধ্যে যারা আর্থিকভাবে অসচ্ছল ছিলেন তাদেরকেও তিনি প্রচুর পরিমাণ দান করতেন। একবার তিনি একটি থলের ভিতর 10,000 দিনার নিয়ে হাদিস অন্বেষণের সফরে বের হলেন। তখনকার 10,000 দিনারের মূল্য বর্তমান সময়ের $1,000,000 সমান। সফর অবস্থায় এক চোর এই স্বর্ণমুদ্রাগুলো দেখে ফেলে এবং তা চুরি করার জন্য ইমাম বুখারীর পিছনে লাগে, কিন্তু বারবার চেষ্টা করেও সে সফল হতে পারছিল না। প্রতিমধ্যে ইমাম বুখারী জাহাজে আরোহণ করলে চোরও তার সাথে যাত্রা শুরু করে। সেখানেও সে চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর ওই চোর একটি কৌশল অবলম্বন করে। সে চিৎকার করে বলে, এই জাহাজে ওঠার পর আমার 10,000 দিনার চুরি হয়ে গেছে। মুদ্রাগুলো একটি থলের ভেতর ছিল। থলেটি দেখতে কেমন ছিল সেটিও সে বর্ণনা করল, কারণ ইতোপূর্বেই সে ইমামের কাছে থলেটি দেখেছিল। চিৎকার এবং কান্নাকাটির মাধ্যমে চোরটি জাহাজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। কাজেই তারা এক এক করে সকল যাত্রীকে চেক করা শুরু করল। এই দৃশ্য দেখে ইমাম বুখারী চিন্তায় পড়ে গেলেন। চোরের উদ্দেশ্য বুঝতে পেরে তিনি ভাবলেন, এখন যদি আমাকে তল্লাশি করা হয় তাহলে তো আমার কাছেই মুদ্রাগুলো পাওয়া যাবে আর আমি চোর সাব্যস্ত হব। আমি অভিযোগ অস্বীকার করলেও আমার কথায় কেউই কর্ণপাত করবে না। আর আমি যদি আজ চোর হিসেবে ধরা পড়ি তাহলে সারা দুনিয়ায় খবর ছড়িয়ে পড়বে যে মুহাম্মদ বিন ইসমাইল 10,000 দিনার চুরি করেছে। তখন তো আমার সারা জীবনের সাধনা ব্যর্থ হবে। আমি যে সমস্ত হাদিস সংগ্রহ করেছি তাও লোকেরা মিথ্যা প্রতিপন্ন করবে এবং পবিত্র হাদিসের অবমাননা হবে। এই কঠিন পরিস্থিতিতে তিনি 10,000 দিনারের মায়া ত্যাগ করে রাসূলের হাদিসের মর্যাদা অক্ষুণ্ণ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। তাই তল্লাশকারীগণ তার শরীরে তল্লাশি চালানোর আগেই অতি গোপনে মুদ্রার থলিটি তিনি পানিতে ফেলে দিলেন। এরপর সকলের মালপত্র এবং শরীর তল্লাশির এক পর্যায়ে ইমাম বুখারীর শরীরও তল্লাশি করা হলো, কিন্তু জাহাজের কারো কাছেই এত পরিমাণ দিনার পাওয়া গেল না। পরিশেষে জাহাজের লোকেরা চোরকেই মিথ্যাবাদী সাব্যস্ত করল। এরপর ওই চোর তার সাথে একান্তে মিলিত হয়ে বলল, আমি জানি আপনি ইমাম বুখারী এবং আপনি ওই স্বর্ণ মুদ্রার মালিক, কিন্তু ওগুলো কোথায় লুকিয়ে রেখেছেন? উত্তরে তিনি বললেন, তোমার চক্রান্ত বুঝতে পেরে আমি তা পানিতে ফেলে দিয়েছি। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে বলল, বলেন কি, এতগুলো দিনার আপনি পানিতে ফেলে দিলেন? আমি চুরি করলে তো অন্তত আমার উপকারে আসতো, এখন তো আর কেউই উপকৃত হবে না। ইমাম বুখারী বললেন, রাসূলের হাদিস সংরক্ষণে আমি আমার সারা জীবন উৎসর্গ করেছি। আজ যদি আমার নামে কোনো মিথ্যা অপবাদ দেয়া হতো তাহলে আমার সংরক্ষণে থাকা হাদিসগুলো মানুষ মিথ্যা প্রতিপন্ন করত।
হাদিসের অমর্যাদা করা হতো। এটা আমি হতে দিব না। রাসূলের হাদিসের কাছে 10,000 দিনার মূল্যহীন। সহিহ বুখারী গ্রন্থ লেখার আইডিয়াটি তিনি পেয়েছিলেন তার শিক্ষক ইসহাক ইবনে রাহওয়াইয়ের কাছ থেকে। পূর্বে শুধুমাত্র সহিহ হাদিসগুলোকে একত্রিত করে কোনো গ্রন্থ রচনা করা হয়নি। আলেমগণ সহিহ এবং জয়ীফ হাদিসগুলোকে একসাথেই লিখতেন। ইসহাক ইবনে রাহওয়াই তার ছাত্রদের শিক্ষাদানের সময় হঠাৎ একদিন বললেন, তোমাদের মধ্যে কেউ যদি হাদিসের এমন একটি গ্রন্থ রচনা করত যাতে শুধুমাত্র সহিহ হাদিসগুলো থাকবে, তাহলে কতই না ভালো হতো। এই কথাটি ইমাম বুখারীর হৃদয় ছুঁয়ে গেল। এরপরই তিনি সিদ্ধান্ত নেন শুধুমাত্র সহিহ হাদিসগুলো সংরক্ষণ করবেন। এছাড়াও যুবক বয়সে ইমাম বুখারী স্বপ্নে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দাঁড়িয়ে আছেন এবং তার দিকে কতগুলো মাছি এগিয়ে আসছে, আর ইমাম বুখারী মাছিগুলোকে তাড়িয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিচ্ছেন। এই স্বপ্নটি দেখার পরই তিনি তার শিক্ষকদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। তারা বললেন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানোয়াট হাদিস থেকে রক্ষা করবে। ওই মাছিগুলো বানোয়াট এবং জাল হাদিস। এই স্বপ্নটিও ইমাম বুখারীকে সহিহ হাদিস লিপিবদ্ধকরণে অত্যন্ত উৎসাহী করে তোলে। পরবর্তী 16 বছরের অক্লান্ত চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে তিনি সহিহ বুখারী গ্রন্থটি রচনা করেন। 6 লক্ষেরও বেশি হাদিস তার মুখস্থ ছিল। এর মধ্য থেকে যাচাই বাছাই শেষে মাত্র 7,000 হাদিস তার এই গ্রন্থে স্থান পায়, যে হাদিসগুলো বিশুদ্ধতার সর্বোচ্চ মানদণ্ডে উন্নীত। বইটি লেখার উদ্দেশ্যে তিনি মদিনায় চলে যান। মসজিদে নববীতে বসে তিনি লিখতে শুরু করেন। লেখা শেষ করেই বইটিকে পাবলিশ করে দেননি, বরং আরও কয়েক বছর ধরে লিপিবদ্ধ হাদিসগুলোকে তিনি বহুবার যাচাই বাছাই করেন, রিভাইজ দেন। প্রতিটি হাদিস লেখার পূর্বেই তিনি গোসল করে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়েছেন, ইস্তেখারা করেছেন। কোনো হাদিস সম্পর্কে যদি তার মনে সামান্য পরিমাণ সন্দেহ জাগত, তাহলে সকল শর্ত মোতাবেক সহিহ হলেও ওই হাদিসটিকে তিনি তার গ্রন্থে লিখেননি। এভাবেই 16 বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল এই সহিহ বুখারী গ্রন্থটি। ইমাম বুখারীরও হেটার্স ছিল, যদিও তিনি কখনোই কাউকে হেয় প্রতিপন্ন করে কোনো কথা বলেননি। কিন্তু 21 বছর বয়সী যুবক যদি 70 বছর বয়সী ব্যক্তির চেয়ে বেশি জ্ঞানার্জন করে ফেলে, তাহলে তো হেটার্স তৈরি হবেই। ইয়াহিয়া আজ-জুহালি নামে একজন মুহাদ্দিস ছিলেন। নিজ এলাকায় তিনি খুবই প্রসিদ্ধ ছিলেন। তার থেকেই ইমাম মুসলিম প্রাথমিকভাবে হাদিস শিক্ষা গ্রহণ করতেন। এরপর ওই এলাকায় ইমাম বুখারী আগমন করেন এবং ইমাম মুসলিম তার কাছ থেকে হাদিস শিখতে শুরু করেন। আস্তে আস্তে ইয়াহিয়া আজ-জুহালির ছাত্রের সংখ্যা কমতে থাকল। সবাই ইমাম বুখারীর কাছে ভিড়তে লাগল। আজ-জুহালি এই অবস্থা সহ্য করতে পারলেন না। তিনি জেলাস হয়ে গেলেন। ইমাম বুখারীর জনপ্রিয়তা কমাতে তিনি একটি মিথ্যা ট্যাগ দিয়ে দিলেন। তিনি বললেন, ইমাম বুখারী গোপনে আল-মু'তাজিলা গ্রুপের সদস্য। আল-মু'তাজিলা গ্রুপটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে নির্যাতন করেছিল। এটি একটি কুখ্যাত গ্রুপ ছিল। ফলে ওই এলাকার মানুষ ইমাম বুখারীর উপর ক্ষেপে গেল। তারা তাকে বিতাড়িত করল। এরপর তিনি নিজ জন্মভূমি বুখারায় ফিরে গেলেন। যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস এত বছর পর বুখারায় ফিরে আসায় সেখানকার মানুষ তাকে সম্মানের সাথে গ্রহণ করল। কিছুদিন পর বুখারার আমির নিজ সন্তানদেরকে সহিহ বুখারীর হাদিসগুলো পড়ানোর জন্য ইমামের কাছে প্রস্তাব করল। আমির আরও প্রস্তাব করল যে তার সন্তানদেরকে পড়ানোর জন্য ইমাম বুখারীকে রাজ দরবারে আসতে হবে, কারণ সাধারণ জনগণের সাথে মসজিদে বসে আমিরের ছেলেদের পক্ষে সহিহ বুখারী পড়া সম্ভব নয়। ইমাম বুখারী মসজিদ এবং সাধারণ লোকদেরকে ছেড়ে আলাদাভাবে আমিরের ছেলেদের পড়ানোকে হাদিসের জন্য বিরাট অবমাননাকর ভেবে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, আমির যদি সত্যিকার অর্থেই ইলমে হাদিসের প্রতি অনুরাগী হন, তাহলে তিনি যেন তার সন্তানদেরকে নিয়ে মসজিদে উপস্থিত হন। এই ঘটনায় বুখারার আমির ইমাম বুখারীর প্রতি অত্যন্ত রাগান্বিত হয়ে গেল।
সে ফেক ফতোয়া জারি করতে লাগলো আর বলল ইমাম বুখারী এসব ফতোয়া দিচ্ছে। বুখারার কিছু মানুষ আমিরের কথায় ইনফ্লুয়েসড হয়ে ইমামের উপর ক্ষিপ্ত হলো এবং তাকে দেশ থেকে বাধ্য করা হলো। বুখারার ঘটনায় তিনি মারাত্মকভাবে হতাশ হন, প্রচন্ড কষ্ট পান। বুখারা থেকে বের হওয়ার সময় তিনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, যারা আমাকে অপমান করে বের করে দিয়েছে তুমি তাদেরকে এগুলো ফিরিয়ে দিও। মাত্র 1 মাসের মাথায় খোরাসানের আমির খালিদ বিন আহমদের বিরুদ্ধে জনগণ বিদ্রোহ ঘোষণা করে এবং তাকে ক্ষমতাচ্যুত করা হয়। পরবর্তীতে বাগদাদের জেলে থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করে। শুধু তাই নয়, যারা ইমাম বুখারীর বিরুদ্ধে আমিরকে সহযোগিতা করেছিল তারাই পরবর্তীতে লাঞ্ছিত হয়েছিল। ইমাম বুখারী বুখারা থেকে নিশাপুরে চলে যান, কিন্তু দুঃখজনকভাবে সেখানেও একই ঘটনা ঘটে। পরিশেষে তিনি সমরকন্দে চলে যান। ৬২ বছর বয়সে ইমাম বুখারী দুনিয়ার ফিতনায় বিরক্ত হয়ে আল্লাহর কাছে বলেন, اللهم قد ضاقت علي الأرض بما رحبت فاقبضني إليك اللهم توفني إليك غير مفتون। হে আল্লাহ, আমাকে কবুল করে আপনার কাছে নিয়ে যান, দুনিয়ার এসব ফিতনা আমার আর ভালো লাগে না। শেষ রমজানের রাতের বেলায় অর্থাৎ মাগরিবের পর চাঁদ উঠে গেলে তিনি এই দোয়া করেছিলেন। দোয়া শেষে উটের পিঠে আরোহণ করার সময়ই তিনি দুর্বল হয়ে পড়েন। এরপর ঘামতে শুরু করেন, গায়ে হালকা জ্বর আসে। রমাদান শেষ হওয়ার পর ঠিক ঈদের রাতেই পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস ইমাম আল বুখারী আল্লাহর কাছে চলে যান। ঈদের জামাত শেষে লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন হয়। ইসলামের ইতিহাসে এটি ছিল অন্যতম বড় জানাজা।